একবার একজন মূর্খ দরবেশ বহুদিন পর্যন্ত কামেল পীরের সহবতে থেকে মারেফতে মোটামুটি কিছুটা জ্ঞান অর্জন করে পূর্ণতা লাভের আগেই পীরের দরবার থেকে বিদায় নিয়ে দেশের দিকে রওনা দিল। সারাদিন পথ চলার পর হঠাৎ আমার সাথে দেখা। আমি তাড়াতাড়ি একজন পথিকের বেশে তার কাছে এসে হাজির হলাম এবং একই সাথে পথ চলতে লাগলাম। কিছুক্ষণ পর দরবেশটির সাথে একটু আলাপ করার সুযোগ পেলাম বলে ধীরে ধীরে নানা রকম কথাবার্তার মধ্যে তাকে মশগুল করলাম এবং ইচ্ছাকৃতভাবে তার অপরিসীম প্রশংসা করতে করতে সেরা নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও তার মর্যাদা বড় বলে প্রমাণ করে দিলাম। দেখলাম দরবেশটি একটু খুশি হয়েছে। ভাবলাম অবস্থা আয়ত্তে এসেছে। এরই মধ্যে দেখলাম একটা লোক অত্যন্ত ব্যস্তভাবে পাগলের মতো আমাদের সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে। আমি তাকে ধরে জিজ্ঞাসা করলাম, কি ভাই, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ? প্রথমবার সে কোনো উত্তর না দিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। আমি তাকে জড়িয়ে ধরে আবার জিজ্ঞাসা করলাম, ভাই ব্যাপারটা কি বলো? তখন সে উত্তর দিল, ভাই, গতদিন আমার স্ত্রী, ছেলে ও মেয়ে সবাই একটা নৌকায় চড়ে বেড়াতে যাওয়ার সময় নৌকাটা এই নদীতে নিখোঁজ হয়ে গেছে। এখন পর্যন্ত সেটার কোনো খবর পাইনি। আমি সর্বহারা হয়েছি, আমাকে দয়া করুন। আমি হতাশ লোকটির পিঠে হাত বুলিয়ে বললাম, ভয় নেই, আল্লাহর ওলি এখানে আছেন। পাশের দরবেশটির দিকে আঙুল দিয়ে ইশারা করে বললাম, এই যে জামানার কুতুব, ওনার পা জড়িয়ে ধরে দোয়া চাও। লোকটি তাড়াতাড়ি দরবেশের দিকে এগিয়ে গিয়ে পায়ে সেজদায় পড়ে বসল এবং কান্নার স্বরে বলল, হুজুর, আমাকে রক্ষা করুন। আমি এই সুযোগে তাড়াতাড়ি নদীর তীরে গিয়ে চারদিকে একবার তাকিয়ে নদীর উত্তাল তরঙ্গের মধ্যে নৌকাটির খোঁজ করতে লাগলাম। কিছুক্ষণ খোঁজার পর দেখলাম নৌকাটি এখন পর্যন্ত ডোবেনি। পথ হারিয়ে প্রবল ঝড়ের দাপটে বহু দূরে একটি চরের উপর উঠে আছে। নৌকার যাত্রীরা সবাই ম্লান মুখে আল্লাহ আল্লাহ করছে। আমি এই অবস্থা দেখে দ্রুত এসে দরবেশটির কানে কানে বলে দিলাম, হুজুর, নৌকাটা এখন পর্যন্ত ডোবেনি, অমুক চরের ওপর উঠে আছে। দরবেশটি এই খবর শুনে হতাশ লোকটিকে অভয় দিয়ে বলল, যাও বাবা, ভয় নেই, অমুক চরে গিয়ে দেখো তোমার নৌকা এখন পর্যন্ত ভালো আছে। হতাশ লোকটি দরবেশটির পায়ে আরেকবার কপাল ঠেকিয়ে সেজদা করে সেই চরের দিকে রওনা দিল। সেখানে গিয়ে দেখল নৌকাটি চরের ওপর উঠে আছে এবং তার যাত্রীরা সুস্থ অবস্থায় আছে। লোকটি সবার কাছে দরবেশটির এই উপকারের কথা বলল এবং সবাইকে নিয়ে আবার দরবেশের কাছে এসে হাজির হল। তারপর ছেলে, মেয়ে ও পরিজন সবাই মিলে দরবেশের অশেষ উপকারের কথা মনে করে মাথা নত করে তার পায়ে বারবার সেজদা ও কুর্নিশ করতে লাগল। এরপর এই খবর চারদিকে ছড়িয়ে পড়ায় বহু লোক এসে দরবেশটিকে প্রচুর টাকা পয়সা, হাদিয়া তোহফা দেওয়া শুরু করল এবং সেই সাথে সেজদা ও পূজা করতেও ছাড়ল না। আমি বললাম, হুজুর, আর দেশে গিয়ে লাভ নেই, এখানেই আপনার আস্তানা করুন। এরপর একটি বটগাছের নিচে দরবেশটিকে বসিয়ে দিয়ে আমি চলে এলাম। দরবেশটি যতদিন বেঁচে ছিল ততদিন এইভাবে আমার একজন খাঁটি প্রতিনিধি হিসেবে কাজ করে বহু নিরীহ মানুষকে জাহান্নামের অতলে পাঠিয়েছে। দরবেশটিকে ওইভাবে সেজদা নিতে দেখে আমারও খুব ভয় হয়েছিল। আরে, তোর ভয় হয়েছিল? এটা শুনে তো আমার হাসি পাচ্ছে। হুজুর, হাসির কথা বলিনি, ঠিক কথাই বলেছি। আজকাল মানুষের মধ্যে এমন সব দুর্দান্ত প্রকৃতি ও চরম পাশবিকতা ছড়িয়ে পড়েছে যাতে সত্যি মাঝে মাঝে আমার শরীরও ভয় কেঁপে ওঠে। একদিন রাস্তার পাশে বসে মাথায় হাত দিয়ে ঝিমাচ্ছিলাম। এমন সময় ওই রাস্তা দিয়ে জাকারিয়া আলাইহিসসালাম যাচ্ছিলেন। তিনি আমাকে নিঝুম অবস্থায় বসা দেখে বললেন, কি ঝিমাচ্ছ কেন? আজকাল গ্রামেগঞ্জে যাও না? আমি বললাম, হুজুর, আগে অনেক যেতাম, কিন্তু আজকাল যেতে সাহস পাই না। তিনি বললেন, কেন, কি হয়েছে? আমি বললাম, হুজুর, গ্রামবাসী আমারই শিষ্য সাগরেদা। কয়েক বছর ধরে তাদের পেছনে আমার যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। এরপর কয়েক বছরের মধ্যে ওই পাড়ায় যাওয়ার বিশেষ সময় পাইনি। বহুদিন পর একদিন ওই গ্রামের কাছ দিয়ে যাচ্ছিলাম, তখন মনে হলো পুরনো গ্রামটা একটু দেখে যাই। তাই সেদিন ওই গ্রামে থাকার পরিকল্পনা করে সেখানে গেলাম। গিয়ে দেখি ভয়াবহ কাণ্ডকারখানা। মানুষের নামাজ রোজা তো দূরের কথা, আল্লাহর নামের পরিচয়েই সে গ্রাম থেকে উঠে গেছে। মদ, জুয়া, হারামি, বদমাশি, শয়তানি ও খারাপ কাজই তাদের প্রধান ইবাদত। এটা দেখে ভয়ে অন্তর কেঁপে উঠল। এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে চলে এলাম। মনে ভাবলাম, আমি আল্লাহ তাআলার একটা সাধারণ হুকুম পালন করিনি বলে চির অভিশপ্ত হয়েছে। আর এরা যে প্রতিদিন শত শত হুকুম অমান্য করে চলছে, এদের না জানি কত বড় বজ্রপাত নেমে আসবে। তাই ভয় হলো, এদের মধ্যে থাকলে হয়তো আমার ওপরও বজ্রপাত হবে।
সেই বজ্রপাতের ধাক্কা সামলাতে না পেরে যদি অসময়ে মরে যাই, তাহলে হুজুর শয়তানি করবে কে? এই ভয়ে আজ পর্যন্ত আর ওই গ্রামে যেতে সাহস পাইনি। কি বলেন হুজুর, এসব জায়গায় কি যেতে সাহস হয়? তবে বোঝা গেল তোর চাইতেও বড় শয়তান মানুষের মধ্যে অনেক আছে। হুজুর, ভাতের চেয়ে ডাল বেশি। আমার শিষ্য সাগরেদদের কাছে আজ আমি হার মানি, কারণ তারা যেসব অভিনব ও ভয়াবহ পথ আবিষ্কার করেছে তার অনেকটা আমার বুদ্ধির বাইরে, অনেকটা আমার সাহসের বাইরে, এবং অনেকটা আমার কৌশলের ঊর্ধ্বে। শুনতে চান হুজুর? মানুষ আল্লাহ তালার অস্তিত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি এত বড় সাহস কখনো পাইনি। মানুষ প্রকাশ্যে আল্লাহ তালার বিদ্রোহ ঘোষণা করছে এবং তার সাথে যুদ্ধে নামার জন্য অস্ত্র সংগ্রহ করছে। এটা দেখে আমি বেশি ভয় পেয়েছি এবং ভাবছি মহাপ্রলয় খুব কাছে। আমি যেসব বুদ্ধি ও কৌশল দিয়ে মানুষকে বিভ্রান্ত করতাম, তার চেয়ে সুন্দর ও সূক্ষ্ম কৌশল মানুষ আজ আবিষ্কার করে নিয়েছে। তাই এটা দেখে কিছুদিন আগে একবার আল্লাহ তালার দরবারে মোনাজাত করে বলেছিলাম যে, হে খোদা, মানুষের মধ্যে এখন যেসব শয়তান জন্মেছে তাতে এখন আর দুনিয়ায় আমার বিশেষ প্রয়োজন নেই। তাই তুমি দুনিয়া থেকে আমাকে নিয়ে যাও। কিন্তু দোয়া কবুল হলো না। তাই যে কদিন এখন আয়ু আছে, কোনোভাবে বিপদ এড়িয়ে সেই কদিন থাকতে পারলেই হয়। দোয়া করবেন হুজুর। মানুষকে এইভাবে দুর্দান্ত ও অসৎ করার জন্য প্রধান দায়ী তুই। মনে রাখিস, এজন্য কিয়ামতের দিন নিঃসন্দেহে সকল মানুষের পাপের একটা নির্দিষ্ট অংশ তোর আমল নামায় লেখা হবে। হুজুর, পাপের ভয় করি না। নাকের ওপর পানি 1 আঙুল যে কথা, 14 হাত হওয়াও সেই কথা। তবে আমাকে বেশি দায়ী করতে পারেন না, কারণ আল্লাহ তালাই বলে দিয়েছেন যে, হে মানুষ, সাবধান থেকো, শয়তান তোমাদের প্রধান শত্রু। এ কথা জেনেও যদি কেউ আমার সাথে বন্ধুত্ব করতে আসে, তবে কি আমার দোষ? আমি তাদের বন্ধু নই, কথা কোরআন, কিতাব, হাদিস, ফিক সব জায়গায় লেখা আছে। আমি কবে কাকে কিভাবে পথভ্রষ্ট করেছি তারও অনেক উদাহরণ নানা বইপত্রে লেখা আছে। তবুও যে মানুষ আমাকে দিনরাত ব্যস্ত ব্যস্ত করে তুলছে, এখন আমাকে কি করতে বলেন? এই তো সেদিনকার একটা ব্যাপার। এক শহরে একটা থিয়েটার হবার আয়োজন চলছিল। শহরের অধিকাংশ লোক উৎসাহিত হয়ে অনেক টাকা পয়সা জমা করল। গণ্যমান্য সবাই বসে নায়ক, নায়িকা, গায়ক, ভাড়া ইত্যাদি ঠিক করে নিল। এরই মধ্যে একটা কাণ্ড ঘটল। ওই শহরের কতকগুলো ধর্মপ্রাণ মুসলমান একজোট হয়ে থিয়েটারের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করল, যাতে থিয়েটার না হতে পারে। এমনকি তারা জীবন মরণ পণ করে এটার মূল উপরে ফেলতে চাইল। থিয়েটারের কয়েকজন উদ্যোক্তাকে পর্যন্ত তারা ভাগিয়ে নিল। এই খবর পেয়ে আমার একজন শিষ্য দৌড়ে আমার কাছে এসে ঘটনা খুলে বলল এবং আরও বলল, হুজুর, যদি কোনো কারণে আজ এই থিয়েটার বন্ধ হয়, তাহলে কাল মানুষ আপনাকে দুর্বল বলে ঠাট্টা করবে। তারা ভাববে আপনার রাজ্য বুঝি শক্তিহীন হয়ে পড়েছে। তাই আপনার ওপর এমন কলঙ্ক আমরা সইতে পারব না। দয়া করে আপনি এটার একটা প্রতিকার করুন। আমি বললাম, ভাই, ইচ্ছা ছিল বুড়ো বয়সে একটু বসে বসে কাটাবো, কিন্তু দেখছি তোমাদের তাড়নায় তা সম্ভব হবে না। শিষ্যটি উত্তর দিল, হুজুর, আপনাকে কোথাও যেতে হবে না, শুধু বলে দিন কি করতে হবে। আমি বললাম, যাও, জনমত যখন আমাদের পক্ষে আছে তখন গিয়ে থিয়েটারের একটা লাইসেন্স করিয়ে নিয়ে আসো। শিষ্যটা আমার কথা অনুযায়ী জনমলে গিয়ে পরামর্শ দিল। 2 দিনের মধ্যে তারা লাইসেন্স করিয়ে আনল। এরপর থিয়েটারের দিন তারিখ ঠিক করে সবাই মহা ধুমধামে কাজ শুরু করে দিল। পরে যেদিন থিয়েটার শুরু হবে সেদিন অনেক দূর দূরান্ত থেকে বহু লোক এসে সকাল থেকেই ভিড় করতে লাগল। আস্তে আস্তে সময় ঘনিয়ে এলো। সন্ধেবেলা থিয়েটার শুরু হয়ে গেল। ওদিকে সেই ধর্মপ্রাণ মুসলমানের দল পরিণাম না ভেবে বড় বড় লাঠি নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে থিয়েটার হলের কাছে এলো এবং লাঠি দিয়ে পর্দা ও তাঁবুর কাপড়ের ওপর আঘাত করে তা ছিঁড়ে ফেলল এবং এক পাশ দিয়ে জোর চিৎকারের সাথে হলের ভেতরে ঢুকে পড়ল। এই ব্যাপার দেখে সব মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হওয়ায় তারা চারদিকে ছোটাছুটি শুরু করে দিল। থিয়েটারের লাইসেন্স করা ছিল বলে শান্তি রক্ষার জন্য সরকার সেখানে পুলিশ রেখেছিল। পুলিশ পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে ধর্মপ্রাণদের দলকে এক এক করে বেঁধে ফেলল। পরে থিয়েটারের কাজ ঠিকভাবেই শেষ হলো। এদিকে ধর্মপ্রাণরা শান্তিভঙ্গের মামলায় পড়ে খুব দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গেল, কিন্তু এই দৌড়াদৌড়িতে কোনো ফল হলো না। মামলায় প্রত্যেক ধর্মপ্রাণের 7 বছর করে জেলের হুকুম হয়ে গেল। এই মামলার পর শহরে যত গান, বাজনা, থিয়েটার হয়েছে আর কোনো ধর্মপ্রাণ লোক বাধা দিতে আসেনি, একেবারে চিরতরে শিক্ষা পেয়েছে। এইভাবে মাঝে মাঝে 2-1টা বুদ্ধি না দিয়ে পারি না, না হলে আমার রাজত্ব অচল হয়ে যায়। আচ্ছা,
এই রকম এক একটা বুদ্ধি দিয়ে 10-10টা করে জঞ্জাল বাঁধিয়ে মানুষের সমূলে সর্বনাশ করতে চাস? হুজুর, আমি মানুষের সর্বনাশ করতে না চাইলেও তারা নিজেরা সর্বনাশ ডেকে আনে। এজন্য আমাকে দায়ী করেন কেন? আমি বেশি কাজ করার সময় পাই না, শুধু কাজের শুরুটা করে দেই। মানুষ যদি শুরুটা ধরে কাজের ইন্ধন না যোগায়, তাহলে কি আর বড় জঞ্জাল বাঁধতে পারে? কয়েকদিন আগে একদিন সকালে বিশেষ কোনো কাজ ছিল না বলে একটু হাওয়া খেতে রাস্তায় বের হয়েছিলাম। কিছুক্ষণ হাঁটার পর একটা বাজারের কাছে গিয়ে পৌঁছলাম। মনে একটু খেয়াল হলো একেবারে বেকার অলস অবস্থায় ঘুরে বেড়াচ্ছি। আমার আসার একটু চিহ্ন অন্তত রেখে যাওয়া উচিত। এই ভেবে পথিকের বেশে এক দোকানে গিয়ে দোকানদারকে বললাম, ভাই, আমাকে 1 ফোঁটা গুড় দেবে? সে বলল, গুড় দিয়ে কি করবা? আমি বললাম, ভাই, আমার ওষুধের অনুপানে লাগবে। বেচারা দয়া পরবশ হয়ে আমাকে 1 ফোঁটা গুড় দিল। আমি গুড়টুকু নিয়ে বাইরে না এসে বরং দোকানদারের অলক্ষ্যে তার চৌকাঠের উপর লাগিয়ে চলে এলাম। কয়েকদিন পর এক শিষ্যের কাছে খবর পেলাম 1 ফোঁটা গুড়ের প্রভাব 100 বস্তা বিষের চেয়েও বেশি মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। আমি গুড়টুকু দোকানের চৌকাঠে লাগিয়ে আসার পর গুড় খাবার জন্য সেখানে কয়েকটি মাছি আসে। মাছি খাবার জন্য একটি টিকটিকি এলো। এটা দেখে দোকানদারের একটি পোষা বিড়াল টিকটিকি ঢাড়ার জন্য সেখানে বসে তাড়াহুড়ো করছিল। এমন সময় পাশের দোকানদারের একটি পোষা কুকুর বিড়ালটিকে দেখে তাকে আক্রমণ করে। বিড়ালের ওপর কুকুরের অযথা আক্রমণে বিড়ালের মালিক কুকুরটাকে লাঠি দিয়ে মারল। লাঠির আঘাতে কুকুরটার একটা পা ভেঙে গেল। এটা দেখে কুকুরের মালিক খুব রেগে গিয়ে একটা ছড়ি দিয়ে বিড়ালটিকে জোরে আঘাত করল। বিড়ালটি আঘাত সইতে না পেরে মরে গেল। এই ব্যাপারে বিড়ালের মালিকের এক ভাই এসে কুকুরের মালিককে ধরে মারপিট শুরু করে দিল। এতে তার আত্মীয় স্বজন সবাই দৌড়ে এলো এবং অবস্থা খারাপ দেখে লাঠি সোটা জোগাড় করে ভয়ানকভাবে আক্রমণের চেষ্টা করল। এমন সময় বিপক্ষের লোকজনও একজোট হয়ে দেশি অস্ত্র ও লাঠি নিয়ে সেখানে এসে পৌঁছল। রাগ সামলাতে না পারায় উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। মারামারি কাটাকাটি এমন ভীষণভাবে শুরু হয় যাতে রক্তের স্রোত বয়ে প্রলয়কাণ্ড ঘটে গেল। এরপর শান্তিবাহিনী এসে উভয় পক্ষকে শান্ত করল বটে, কিন্তু কাজ তার আগেই হয়ে গেছে। তারপর যারা বাকি ছিল তারাও হাঙ্গামার দায়ে হাজতে যেতে বাধ্য হল। বাজার একরকম জনশূন্য হয়ে পড়ল। ভাবলাম, হায়, 1 ফোঁটা গুড়ের কি তেজ! হুজুর, এই রকম যদি 2-1টা কাজ না করি তবে কি রাজত্ব চালাতে পারি? আরে, বারবার শুনছি তোর নাকি একটা রাজ্য আছে। আচ্ছা, রাজ্যের অবস্থাটা শুনতে পারি? হুজুর, আমার রাজ্যের শুরু থেকে শেষ সব কিছু বলতে গেলে আপনার ধৈর্য থাকবে না। সে বড় লম্বা চওড়া ঘটনা। কোনখান দিয়ে শুরু করে কি বলবো ভাবছি। তা 2-1টা অবস্থা শুনতে পারেন। হুজুর, আগেই বলেছি আমার জীবনের অধিকাংশ সময় একা একাই কাটাতে হয়েছে। অবশেষে যৌবনের শেষ দিকে যখন কতক শিষ্য সাগেরেদ পেলাম, তখন অল্প কিছু জায়গা নিয়ে ছোট একটা রাজ্যের নমুনা করলাম। এটাই আমার প্রথম রাজ্য। এই ক্ষুদ্র রাজ্য বাড়াতে অবশ্য সময় বেশি নষ্ট হয়নি, কিন্তু পরিশ্রম করতে হয়েছে যথেষ্ট। প্রথম অবস্থায় জায়গা ঠিক করে কোথাও বসি নাই। জায়গা ঠিক করেছি তার অনেক পরে। প্রথম দিকে সেখানে বসে রাজকার্য পরিচালনা করতাম। কিছুদিন পার হওয়ার পর ভাবলাম, যেখানে মানুষের আনাগোনা নেই সেখানে আমাদের একটা রাজধানী তৈরি করা দরকার। পানির ওপর একটা সিংহাসন স্থাপন করি। বহু যুগ যুগান্তর ধরে সেখানে একই অবস্থায় রাজ্য পরিচালনা করার পর সমগ্র জগতে আমার আদর্শ ছড়িয়ে পড়ে। মানুষ দিন দিন হুর হুর করে আমার আদর্শে আদর্শবান হতে লাগল। আমার নিয়মতন্ত্র মানুষের কাছে এত ভালো লাগলো যে তারা আমার অনুমতি ছাড়াই স্থানে স্থানে ধর্মনেতা ও রাজনেতাদের সাথে বিদ্রোহ শুরু করে দিল। এইভাবে কয়েক বছর পার হওয়ার পর মানুষ বলে উঠল, ধর্মহীন শাসন চাই। এই দাবির জোরে দুনিয়ার বহু রাজ্য ধর্মের আওতা থেকে মুক্ত হয়ে আমার আয়ত্তে চলে এসেছে। সুযোগ বুঝে আমি তাদেরকে আমার পছন্দমতো নতুন নতুন ধারা সম্বলিত নিয়মতন্ত্র লিখে দিয়েছি। আল্লাহর ইচ্ছায় যখন তারা এই নিয়মতন্ত্র অনুযায়ী রাজ্য পরিচালনা শুরু করল, তখন আর আমার সিংহাসন নির্জন সমুদ্রের মধ্যে রাখার প্রয়োজন ছিল না। তাই সেই থেকেই রাজধানী পরিবর্তন করে লোকালয়ে সরিয়ে এনেছি। বর্তমানে রাজধানী কোথায় করেছ? হুজুর, আমার রাজকার্য আবার আপনাদের মতো নয়। কারণ আপনারা যেমন একই রাজধানীতে বসে সব রকম কাজ পরিচালনা করেন, আমি তেমন করি না। বরং আমি ভিন্ন ভিন্ন স্থানে সিংহাসন কায়েম করে সব জায়গায় প্রতিনিধি নিযুক্ত করে দিয়েছি। আর আমি নিজে এক এক জায়গায় 2-3 দিন থেকে পরিদর্শন করি। এই জন্যে বর্তমানে কোনো নির্দিষ্ট স্থানে রাজধানী নেই বললেই চলে।
তবে যখন সমাজে আমার তেমন কোনো পাত্তা ছিল না, তখন হয়তো একটা নির্দিষ্ট জায়গায় থাকতে বাধ্য হতাম, কিন্তু আপনাদের দোয়ার বরকতে আজ আমার আর সেই পরিস্থিতি নেই। আচ্ছা, কোথায় কোন বিভাগের কাজ পরিচালনা করো শুনতে পারি? হুজুর, সমগ্র জগতের হিসাব দেওয়া আমার পক্ষে এখন সম্ভব নয়, কারণ দিন দিন নতুন নতুন কেন্দ্র তৈরি হচ্ছে। ওসব বিভাগীয় দপ্তরে লেখা আছে। একদিন আপনাকে আমার ওই বিভাগটি দেখিয়ে আনব, তাহলে মোটামুটি একটা ধারণা করতে পারবেন। তবে এখন যদি ইচ্ছা করেন, তবে আপনাদের দেশের 2-1টি ঘাঁটির খবর শুনতে পারেন। আচ্ছা, তাই বলো, তবে একটু বিস্তারিত বলো শুনি। হুজুর, খুব বিস্তারিতভাবে বলা সম্ভব হবে না, তবে মোটামুটি কয়েকটি কথা বলছি, শুনুন। আপনাদের দেশের বিভিন্ন স্থানে আমাদের ছোট ছোট অনেক ঘাঁটি আছে। কোনো কোনো জায়গায় আমার বংশধর কর্মীরা কাজ করছে, আর কোনো কোনো জায়গায় ওই আদম সন্তানদের দিয়েই কাজ চালাচ্ছি। বিনা বেতনে নিজের খাবার নিজে খেয়ে তারা বেশ পরিশ্রম করছে। আমি অধম তাদের পূর্ণ পারিশ্রমিক দিতে অক্ষম। আর আমার বংশধর কর্মী যারা বড় বড় কেন্দ্রে আছে, তারা আগে থেকেই আমার নীতির ওপর জীবন সঁপে দিয়েছে। হুজুর, প্রতি বছর যেসব হাজি আপনাদের এই অঞ্চল থেকে মক্কা শরীফের দিকে রওনা হয়, তারা যখন বাড়ি থেকে বের হয়ে জাহাজে চড়ে, তখন আমার শিষ্যরা তাদের কাঁধ থেকে নেমে বিশ্রামের উদ্দেশ্যে হাজি ক্যাম্পেই বিছানা পাতে। হাজিরা যখন মক্কা শরীফ থেকে হজ করে দেশের দিকে রওনা হয়, তখন তাদের অন্তর বেশ পবিত্র থাকে, কিন্তু স্টিমার এসে এদেশে ভেড়ার আগেই আমার শিষ্যরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে থাকে। হাজিরা জাহাজ থেকে নামার সাথে সাথেই বিসমিল্লাহ বলে আবার তাদের কাঁধে চাপে। তবে কিছু গোড়া হাজি আছে, তারা আবার একগুয়ে স্বভাবের, তাই তাদের সঙ্গে অনেক সময় আমার শিষ্যরা পেরে ওঠে না, তবে পিছুও ছাড়ে না। বাড়ি পৌঁছনোর পথে বা বাড়িতে গিয়ে 2-4 দিনের মধ্যে অনেক হাজিকেই পটিয়ে ফেলে। বাকি কিছু লোক পাহাড়ের মতো কঠিন, তাই তাদের কাছে গেলে বিপদের সম্ভাবনা থাকে বলে তাদের কাছ থেকে বাধ্য হয়ে শিষ্যরা দূরে থাকে। এইভাবে প্রতি বছর হজের মৌসুমে ওই বন্দরে কিছুদিনের জন্য শিষ্যরা ঘাঁটি গেড়ে থাকে। হুজুর, আপনাদের যেমন হজ অফিস আছে, সেখানে মোহরার, কেরানি, চাপরাশি, আরদালি, বড় সাহেব, ছোট সাহেব আছে, আমাদেরও তেমনি মোহরার, কেরানি, চাপরাশি, বড় সাহেব সব কিছু আছে। না হলে কোন জাহাজে কতজন হাজি গেল, তাদের জন্য কতজন শিষ্য প্রয়োজন ইত্যাদির শৃঙ্খলা কিভাবে করি? আরে, আমাদের হজ অফিসের কাছে তোমাদেরও একটি চক্রান্ত অফিস খুলেছ বুঝি? হুজুর, হজ অফিসটাকে আপনাদের বলতে চান তা বলতে পারেন, কিন্তু সেখানেও আমার পূর্ণ হাত রয়েছে। সেখানে কিছু কর্মী আমাদের পরামর্শ অনুযায়ী চলে বেশ বড়লোক হয়ে উঠেছে। জাঁকজমকের দিক দিয়ে বড় সাহেবও সেই সব নীচ কর্মচারীদের সাথে পাল্লা দিয়ে কুলায় না। হুজুর, আপনাদের দেশে কাজ করতে যেরকম সুবিধা, দুনিয়ার অন্যান্য জায়গা থেকে আপনাদের দেশের প্রতি আমার মায়া বেশি। এদেশে আসি তখন খাদেম, চাকর, নকর, খাওয়া দাওয়ার অভাব নেই। হুর গেলমান চারদিকে ভিড় জমিয়ে থাকে। তাদের মায়াপূর্ণ চাহনি, মন ভোলানো ভঙ্গি আর মধুমাখা হাসিতে যেন আমার বার্ধক্য দূর করে যৌবনে পৌঁছে দেয়। এই যে কয়েকদিন আগের ঘটনা, আপনার খুব সম্ভবত মনে আছে, একবার বিরাট মাওলানা সেজে রাজধানী থেকে রাজনীতির জানে গিরা কষানোর উদ্দেশ্যে মোফস্বলে রওনা হলাম। 4 দিন ধরে কয়েক জায়গায় কয়েকটি মিটিং করার পরে শেষে এসে পৌঁছলাম অন্য এক জেলায়। স্টিমার থেকে নামার আগেই আমাকে সংবর্ধনা জানানোর জন্য বহু অল্পবয়সী কুমারী এসে জমা হলো। মহা উল্লাসে তাদের সাথে হাত মেলালাম। তারা তাদের নিজেদের আঙুল কেটে আমার কপালে রক্তের তিলক পরিয়ে জান্নাতের ভোগবিলাসের কথা মনে করিয়ে দিল। প্রচুর ফুলের মালায় গলাটাকে বোঝা মনে হচ্ছিল, তবুও তার মধ্যে একটা মায়াপূর্ণ শান্তি অনুভব করলাম। হাতে হাত রেখে স্টিমার থেকে নামলাম। বহু লোক সালাম, নমস্কার অনেক কিছু দিল, কিন্তু সেদিকে চোখ ফেরানোর সময় পেলাম না। পরে কুমারীদের হাতে দেওয়া খাবার খেয়েও চরম আনন্দ পেলাম। হুজুর, এই সব কথা মনে পড়লে মনে নতুন একটা ভাব আর মায়া আসে। এরকম ব্যাপার অনেক আছে, কয়টা বলবো। এই জন্যেই এই দেশটা এত প্রিয়। আরে, তোর কথায় যেন আমার কেমন মনে হচ্ছে, এইমাত্র যা বলেছ তাতে একটা ব্যক্তিবিশেষের ওপর আক্রমণের ভাব বোঝা যাচ্ছে। এ কি বলেন হুজুর, কথাটার পুরোপুরি উল্টো মানে করে ফেললেন। আমি ব্যক্তিবিশেষের ওপর আক্রমণ করব কেন? তাই যদি করি তবে পীর বুজুর্গ চোখে দেখি না, আপন বন্ধুকে আক্রমণ করে শত্রু করব কেন? কথা তা নয় হুজুর, আপনি ভুল বুঝেছেন। ব্যাপার হলো এই যে সাধু বেশি দেবী ভক্ত, ফেরেশতারূপী জুব্বাধারী অনেক মুসল্লি আমার আপন খালাতো ভাই। আপন বলতে জাতি বা গোষ্ঠীর নয়, এদের সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে সৃষ্টির শুরুতেই। ভাগ্যবশত এরা অনেকে এসেছেন একেবারে শেষ যুগে।
অন্তরঙ্গ বন্ধুবান্ধবহীন জীবন কাটিয়ে বুড়ো বয়সে এই দেশে বসে পরম বন্ধুদের দেখা পেয়ে কত যে খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না। দুনিয়ায় এসে যেমন এরা আমাকে ভোলেনি, আমিও তেমনি ওনাদের ভুলতে পারিনি। সব ক্ষেত্রে আমরা একযোগে কাজ করে আসছি। ওনাদের আর আমার মধ্যে সুরতে সিরতে বা আচরণে কোনো রকম পার্থক্য আজ পর্যন্ত কেউ পায়নি। আমি যদি কোথাও যাই, মানুষ মনে করে এই বুঝি সেই সন্ন্যাসী, আর উনি যদি কোথাও যান তবুও মানুষ মনে করে এই বুঝি সেই শয়তান। অনেক ব্যাপারেই আমি ওনার কাছে পরামর্শ চেয়ে থাকি। ওনাদের এই মুসল্লি নামে যে কত যে সুবিধা হয়েছে তা বলা কঠিন। এদের কাছে সবক নিয়ে এদেশে বহু শয়তানও তৈরি হয়েছে, তারাও কাজে বেশ পটু। বর্তমানে সন্ন্যাসী মার্কা এই মুসল্লির সংখ্যা এত বেড়ে গেছে যে আপনাদের দেশের প্রায় ঘরে ঘরে একজন করে মোতায়েন আছে। হুজুর, প্রিয় মুসল্লিদের হাতে পাওয়ার পর থেকে এদেশে আজ পর্যন্ত আমাকে আর বিশেষ কোনো কাজে হাত দিতে হয়নি, তাই এদেশে আসলে বেশ একটু অবসর পাই। তাই স্বাস্থ্যের দিকে তাকিয়ে শুধু রাস্তায় হাওয়া খেয়ে বেড়াই। আরে, এই মুসল্লিরা কারা পুরোপুরি চিনতে পারলাম না। এদের নাকি আবার শিষ্য সাগেরেদও আছে। সম্পূর্ণ পরিচয়টা শুনতে পারি? হুজুর, পরিচয় শুনে কি করবেন? এরা দেশে মুসল্লি নয়। বিদ্যার দিক দিয়ে মাত্র সিপারা পাস, আর শয়তানির দিক দিয়ে আমার পাকা সনদ পাওয়া লেবাসধারী খাঁটি মাওলানা। পোশাক দেখে এদের চেনা ভারী মুশকিল। একদিন একটা অর্ধশিক্ষিত মাওলানা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। পরবর্তী শুনতে চাইলে কমেন্ট করুন, তাহলে আমরা অতি দ্রুত পরবর্তী নিয়ে আসব ইনশাল্লাহ।